বিক্ষোভ বিকাশ ভবনের সামনে। টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ, টেট চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানের মধ্যেই কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এটা কোথায় ঠিক? বিকাশ ভবনের সামনে 2022-এর প্রাথমিক টেট পাস, বিকাশ ভবনের সামনে 2022-এর প্রাথমিক টেট পাস যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা প্রাথমিক টেট পাস যারা করেছেন তারা আজকে এলেন। তা 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা তারা আজকে এসেছিলেন বিকাশ ভবনে। কেন এসেছিলেন? কারণ 3 বছর ধরে তাদের কোনো রকম শূন্যপদ থাকা সত্ত্বেও 1 লক্ষ শূন্যপদ রয়েছে তারা দাবি করেছেন, এবং সেই শূন্যপদ থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ হচ্ছে না এই দাবি নিয়ে তারা যখন বিকাশ ভবনের সামনে এলেন সেই মুহূর্তে পুলিশ কিন্তু ব্যারিকেড করে দিল এবং তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই চাকরি প্রার্থীদের একেবারে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে গোটা বিকাশ ভবন চত্বর এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে, পুলিশি পাহারা রয়েছে এবং ব্যারিকেড রয়েছে। ওকে, আসবো তোমার কাছে আসবো, তবে একটু দেখাবো কি রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। একটা ইন্টারভিউর জন্য আজকে আসছে, আমরা আমাদের নামতে বন্ধ করেছে সরকার। 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে অভিযান নিয়োগের দাবিতে। সেখানে আসার সঙ্গে সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সেখানে বসে পড়ার চেষ্টা করেন এই চাকরি প্রার্থীরা এবং তারপরে টেট পাস করে বসে আছি আজকে আমরা রাস্তায়। 26,000 ছেলে মেয়েগুলো চাকরি বাতিল করেছে, আমরা টেট পাস করে বসে আছি। আমাদের কবে নিয়োগ পাবো? একটা ইন্টারভিউর জন্য আজকে আসছে, আমরা আমাদের নামতে বন্ধ করেছে সরকার। তাদের কবে নিয়োগ এই প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা। টেনে হিচড়ে পুলিশ টেনে তুললো প্রিজন ভ্যানে। কথা বলবো আরো একবার প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। জবাব চাই, জবাব দাও। হ্যাঁ, আমরা আজ দীর্ঘ 7 বছর এই মুহূর্তে আরো একবার তারা কিন্তু আরো কয়েকজন মিলে বিকাশ ভবনের সামনে এসেছেন। তারা বলছেন, তাদের কাছে একবার জানার চেষ্টা করবো তাদের মূলত দাবি কি রয়েছে। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্যপদ শিক্ষক পদ ফাঁকা আছে, কিন্তু আমরা 1 লক্ষ চাই না। আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। আমাদের 50,000 প্রাথমিকের শিক্ষকের শূন্যপদ দিন। আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। অবিলম্বে 22 টেট পাসদের 50,000 শূন্যপদে নোটিশ দিন। মাননীয়, আমরা আর পারছি না, দয়া করে আমাদের নিয়োগ দিন। আমাদের বাড়িতেও পরিবার আছে, বাবা মা আছে। আমরা বিকাশ ভবনে, আমরা শিক্ষা দপ্তরের কাছে জানতে চাই। আমাদের পর্ষদ ভবনে গেলে বলা হচ্ছে আমরা বিকাশ ভবনের কাছে শূন্যপদ চেয়ে পাঠিয়েছি, কিন্তু কখনোই আমরা সদুত্তর দিতে পারছেন না। ওনারা কেসের পর কেস বলছেন এখন ওবিসি মামলা মিটলে দেবে, কিন্তু আমরা আর ধৈর্য ধরে বসে থাকতে পারছি না। আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদে ইন্টারভিউ নোটিশ দিন, এটাই আমাদের দাবি। একেবারে এইখানে দেখলাম ধস্তাধস্তি হলো চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা, টেট চাকরি প্রার্থীরা 2022-এর, এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ টেনে হিঁচড়ে তুললো প্রিজন ভ্যানে। চাকরি প্রার্থীরা কবে চাকরি পাবেন এই প্রশ্ন তুলে তারা আজকে আন্দোলনে এসেছিলেন বিকাশ ভবনের সামনে। আবারও এই মুহূর্তে ধস্তাধস্তি, আবারও এই মুহূর্তে পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে। দেখুন সেই ছবি। সুদীপ্ত, আবার নতুন করে উত্তেজনা। দেখো এই মুহূর্তে আবারও একবার বিক্ষোভকারীদের, তাদের কিন্তু একদমই তাই, আবারও বিক্ষোভকারীদের কিন্তু তুলে দেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে 50,000 শূন্যপদে অবিলম্ব নিয়োগ দিন। 2017 পরে দীর্ঘ 7 বছর বসে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী, কার্যত আরো একবার পুলিশের ভ্যান তাদের কিন্তু নিয়ে চলে গেল এবং যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের কিন্তু আরো একবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা দফায় দফায় আসছেন। প্রথমে 1 দফায় এসেছিল, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারা আবার কিন্তু তাদের দাবি জানাতে আসেন এবং তাদেরকেও কিন্তু একটি বাসের মধ্যে তোলা হয় এবং এখনো যারা এলেন তারা তাদের দাবি জানাতে এলেন বিকাশ ভবনে, তখনও কিন্তু তাদেরকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও কিন্তু সেই ছবি। কয়েক দফায় উত্তেজনা বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনের কাছে বিকাশ ভবনে পৌঁছতে চাইছিলেন চাকরি প্রার্থীরা, 2022-এর চাকরি প্রার্থীরা, এবং তারা কবে চাকরি পাবেন সেই প্রশ্ন তুলে তারা আজকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্যারিকেড ছিল পুলিশের। রাস্তায় বসে পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, টেনে হিচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তুলে দেয় এবং সেই সময় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। 26,000 ছেলে মেয়ে